নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 2রা এপ্রিল বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। প্রথমেই তুলে ধরবো কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে কালবৈশাখী থাকবে, কোন কোন অঞ্চলে শিলাবৃষ্টি থাকবে। তো আমরা আজকের যে আপডেট, আজকের যে উপগ্রহ চিত্র, সেটা এখন বিশ্লেষণ করছি। তো বন্ধুরা, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সেটা আমাদের ভারতবর্ষে নয়, এখন সেটা বাইরের দেশে রয়েছে। যাই হোক, নতুন করে একটি মেঘ, ছিটে ফোটা মেঘ আমরা পশ্চিমী ঝঞ্ঝার মতন উত্তরবঙ্গের দিকে দেখছি। কিন্তু সেখান থেকে সেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসবে না, কিন্তু হালকা আবহাওয়া মেঘলা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে। তাছাড়া যে তাপ আছে, সেই তাপপ্রবাহর কিন্তু এখন দাপট বাড়বে। কেন বলছি, কারণ এখন যেহেতু কোনো সিস্টেম আমাদের ভারতবর্ষে নেই, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। আবারও কিন্তু একটি নতুন স্পেল আসবে, সেটা থেকে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে চলবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে আইকন, সেখানে গিয়ে আমরা আজকে ট্র্যাক করব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কি না। প্রথমে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, শুক্রবার, বৃহস্পতিবারে মানে আজকে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যেটা সঠিক আপডেট সেটাই আপনাদের কাছে বলবো। শুক্রবার 3 তারিখ, 3 তারিখও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 4 তারিখ, 4 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, এবং কাশ্মীর এবং ইউপি, বিহার এবং দিল্লিতে। 4 তারিখে, 4 তারিখে সেভাবে অতটা বৃষ্টি নেই। 5 তারিখ, 5 তারিখ মোটামুটি আসাম, মেঘালয় এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। আসামের প্রায় সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি 5 তারিখে। 6 তারিখে যেটা দেখবো, 6 তারিখে বৃষ্টিপাত রয়েছে। 6 তারিখে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা, হাবড়া, বসিরহাট, বারুইপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, তারপরে হচ্ছে ভাটপাড়া, কৃষ্ণনগর, বর্ধমান, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, খুলনা, মোগলা, বেগুড়া, তারপরে হচ্ছে ফরিদপুর, ঢাকা, পাবনা এই সমস্ত অঞ্চলে, ধানবাদ, সিউড়ি এবং জামশেদপুর এই সমস্ত অঞ্চলে ব্যাপক বজ্রপাত থাকবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সোমবারে আমরা লক্ষ্য করতে পারছি। মানে এই সোমবারে দক্ষিণবঙ্গে কালবৈশাখী 100% হবে। কোলাঘাট এবং ডায়মন্ড হারবার এই সমস্ত অঞ্চলে বেশি হবে। নিচের দিকে যে উপকূলবর্তী অঞ্চল আছে, মিজিলপুর, ডায়মন্ড হারবার, গোসাবা, কাকদ্বীপ, সুন্দরবনের উপকূলবর্তী এলাকা, কালীগঞ্জ, কয়া, মোগলা, উলুবেড়িয়া, বালিচক এই সমস্ত অঞ্চলে আমরা কন্টিনিউ ভাবে বৃষ্টিপাত পাবো 6 তারিখ। 7 তারিখে যেটা থাকবে বন্ধুরা, 7 তারিখে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। 7 তারিখ, 8 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি, 8 তারিখে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তারপরে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বাংলাদেশের রংপুর, সিলেট, সমস্ত ঢাকা শুরু করে সমস্ত আসামের ডিমাপুর, মেঘালয়, ইম্ফল, গুয়াহাটি এই সমস্ত অঞ্চলে ভারী কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 9 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে। কালচিনি, রংপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দিনহাটা, ধুবড়ি এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। ঝড় বৃষ্টি আমি লক্ষ্য করছি কলকাতা, কৃষ্ণনগর, খড়গপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, তারপরে হচ্ছে সিলেট, দেওঘর, ভাগলপুর, জামশেদপুর এই সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘের তৈরি হওয়ার সম্ভাবনা, সেখান থেকে বৃষ্টিপাত চলবে বন্ধুরা। তাহলে 9 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে কালবৈশাখী থাকবে, সমস্ত অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10 তারিখেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো। তারপরে আবার কন্টিনিউ 16 তারিখ পর্যন্ত, মানে 6, 7, 8, 9, 10 এই 3 দিন 4 দিন বৃষ্টিপাত থাকবে। প্রথমে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, মানে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত উঠে যাবে। মানে তাপমাত্রা ব্যাপক হারে এবং তাপপ্রবাহ বাড়বে। কোন কোন দিন? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার। সোমবার থেকে আবার তাপমাত্রা কমবে বৃষ্টিপাতের কারণে। সোমবার 6 তারিখ, 7 তারিখ, মঙ্গলবার, বুধবার হচ্ছে 8 তারিখ, বৃহস্পতিবার হচ্ছে আপনার 9 তারিখ, শুক্রবার হচ্ছে 10 তারিখ। এই কদিন কিন্তু আবার বৃষ্টিপাত হবে। আবার রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, পরে শুক্রবার পর্যন্ত কন্টিনিউ ভাবে
গরম থাকবে। তাপমাত্রা কতটা আমরা লক্ষ্য করবো যে তাপমাত্রা কতটা বৃদ্ধি পাচ্ছে। প্রথমে আমরা যদি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিয়ে, তো চলুন তাপমাত্রা কতটা আসতে পারে, তারপরে বৃষ্টির পরিমাণে আসবো। তাপমাত্রা যেটা থাকবে আজকে বৃহস্পতিবার, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দু অঞ্চলে কিন্তু ব্যাপক গরম চলছে, 30 ডিগ্রির উপরে তাপমাত্রা লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 32 থেকে 33 ডিগ্রির কাছাকাছি আজকে তাপমাত্রা মোটামুটি কমই থাকবে। শুক্রবার 35 ডিগ্রি, 35 ডিগ্রি 36 ডিগ্রি চলে আসছে তাপমাত্রা আজকে, যেটা লক্ষ্য করতে পারছি। 37 ডিগ্রি, 37 ডিগ্রি উত্তরবঙ্গে 32 থেকে 33 ডিগ্রি হওয়ার কথা, 33 ডিগ্রি রয়েছে। আর এটার তাপমাত্রা শুক্রবারে কত হবে, শুক্রবারে আমরা যদি 12টার সময় যাই দেখুন সেটা তাপমাত্রা 37 ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা, সেটা হচ্ছে বীরভূমে। কলকাতাতে যদি দেখি 38 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাচ্ছে, মালদাতে আপনার 38 ডিগ্রি আছে। আমরা শনিবারে যে তাপমাত্রা দেখি, শনিবারে তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। 37 ডিগ্রি শনিবারের তাপমাত্রা, আমরা যদি দুপুর দুটোয় যাই তাহলে কিন্তু তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 38 ডিগ্রি আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। 39 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে, তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি পৌঁছে যাচ্ছে দক্ষিণবঙ্গে। তার মানে রবিবারে কিন্তু, শনিবার রবিবার এক্সট্রিম ভাবে তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যে 39 ডিগ্রি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, মানে উত্তরবঙ্গে তাপমাত্রা কমই থাকবে। 33, 34, 35, 36, 37, 38, মানে 6 ডিগ্রি, মানে বিশাল একটা তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। 6 ডিগ্রি কম, কম বেশি কিন্তু অনেক। 1 ডিগ্রি মানে অনেক, তো 6 ডিগ্রি তো অনেকটাই হবে। রবিবারে যেটা দেখি সেটা হচ্ছে আপনার 2টার সময়, রবিবারে আবার তাপমাত্রা কলকাতাতে কম থাকবে, উত্তরবঙ্গের দিকে আবার বেশি থাকবে। রবিবারের দিকে উপরের দিকে একটু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য এরকম তাপমাত্রা আমরা শো করতে পারছি। তারপরে আবার 33, 32, 35 কাছাকাছি চলে আসছে তাপমাত্রা। সোমবারের পর থেকে যেহেতু বৃষ্টিপাত থাকবে, 38 আর 39 হবে না, কিন্তু শনি আর রবিবারে গরমটা কিন্তু এক্সট্রিম ভাবে পড়তে পারে না। হট ডেজ এই মানে আপনারা বুঝতে পারছেন, গরম কিন্তু আসছে। 7 তারিখে যদি দেখি, 7 তারিখের তাপমাত্রা 33 ডিগ্রি এবং উত্তরবঙ্গেও সেম টু সেম 31 ডিগ্রি সেলসিয়াস। এই সময় তাপমাত্রা কমই থাকবে। তারপরে বৃষ্টিপাত হবে, দেখতে পাচ্ছেন কলকাতাতে বৃষ্টিপাত শুরু হবে, তাপমাত্রা 26-এ নেমে আসবে। আর উত্তরবঙ্গে সেমই থাকবে 7 তারিখে। 8 তারিখে যে তাপমাত্রা যদি দেখি দেখুন অনেকটাই তাপমাত্রা কিন্তু ডাউন করবে, 30-এ নেমে যাবে তাপমাত্রা 10টার সময়। মোটামুটি দেখতে পাচ্ছি 26 ডিগ্রি, মানে তাপমাত্রা অনেক কমবে 10 তারিখ পর্যন্ত। আবার 11 তারিখ থেকে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে, এটা আমরা লক্ষ্য করব। সোমবার, মঙ্গলবার 13 তারিখ, তারপরে 36, 37, 38, 40 কাছাকাছি কন্টিনিউ হবে। 16 তারিখ যদি লাস্ট তাপমাত্রা আমরা দেখি তাহলে কিন্তু 40-এর কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে, 40-এর কাছে তাপমাত্রা পৌঁছে যাবে। এবার এক্সট্রিমে আমরা দেখলাম, এবার বৃষ্টির পরিমাণে দেখবো, তারপরে এক্সট্রিম ফরকাস্ট দেখবো। আমার বৃষ্টির পরিমাণটা দেখিনি, দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু থাকবে। কলকাতাতে দেখুন 32 মিলিমিটার, আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 31-32 মিলিমিটার দিকে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকবে, মানে এই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে। আমি যদি এই কদিন হিসাব করি তাহলে এই কদিনই থাকবে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ পর্যন্ত তাপ, মানে আমরা যদি দেখি 6 তারিখ থেকে 10 তারিখ এই বৃষ্টিটাই থাকবে। এবার যদি আমরা 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত দেখি, একদম ফাঁকা থাকবে, দেখুন কোনো বৃষ্টি থাকবে না। যা বৃষ্টি হবে সেটা 4 দিনেই হবে, 6 তারিখ থেকে 10 তারিখ। এটাই হচ্ছে বৃষ্টির স্পেল থাকবে, পশ্চিমী ঝঞ্ঝার স্পেল থাকবে, তার মধ্যে ব্যাপক কালবৈশাখী ঝড় প্রথম দিন, তারপরে আস্তে আস্তে দাপট কমবে। তারপরে আমরা 11 তারিখ থেকে আবার কন্টিনিউ ভাবে গরম অনুভূত হবে এবং তাপপ্রবাহ গোটা রাজ্য জুড়ে, তাপপ্রবাহ গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু তাপের যে প্রবাহ সেটা আমরা লক্ষ্য করব। তাহলে ভারতবর্ষে মোটামুটি এই মাসের এপ্রিলের 12 তারিখ থেকে এক্সট্রিম ভাবে গরম পড়ার সম্ভাবনা রয়েছে। তার আগে শুক্রবার আর শনিবার এবং রবিবার 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে এক্সট্রিম ভাবে গরম পড়বে গোটা পশ্চিমবঙ্গের সমেত বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলে। এবারে যদি এক্সট্রিম ফরকাস্টে যাই তাহলে আমরা লক্ষ্য করব, চলুন এক্সট্রিম ফরকাস্ট মানে চরম পূর্বাভাস। দেখুন গরম কিন্তু আজকে সব থেকে বেশি রয়েছে মালদাতে, মালদা রাজশাহীর কাছাকাছি। 3 তারিখেও দেখতে পাচ্ছি গরম থাকবে, 4 তারিখে আরো বেশি গরম থাকবে দক্ষিণবঙ্গে। মালদাতে এক্সট্রিম ভাবে গরম, উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার। এদিকে ঠান্ডা থাকবে যোধপুর, আহমেদাবাদ এই সমস্ত অঞ্চলে। কেন ঠান্ডা থাকবে? এই সমস্ত অঞ্চলে এক্সট্রিমলি হেভি রেনফল হবে এইখানটা। এই যে এক্সট্রিমলি হেভি রেনফল, এটা আস্তে 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 আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। 5 তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন আস্তে 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 আস্তে
এক্সট্রিমলি হেভি রেনফল কিন্তু প্রবেশ করবে গোটা ভারতবর্ষে। দেখতে পাচ্ছেন কলকাতাতে কতটা ঠান্ডা থাকবে 8 তারিখ 9 তারিখ। দেখুন উত্তরবঙ্গের দিকেও কিন্তু 10 তারিখের দিকে এই যে এক্সট্রিম ফরকাস্ট, যে ঠান্ডাটা সেটা, যে বৃষ্টিটা সেটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে। এবার বৃষ্টির পরিমাপটা দেখে নিই চলুন। এই দেখুন বৃষ্টিটা কত হচ্ছে এই অঞ্চলে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, সোমবার মঙ্গলবারে দিল্লির দিকে প্রবেশ করবে, তারপরে আস্তে আস্তে উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তো আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ, ভালো